আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে আবারও লাইভে যুক্ত হয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আহ, এম এল ফাউন্ডেশন ইউকে বাগেরঘাট কর্তৃক আয়োজিত এবং আয়োজনে কিন্তু বাগেরঘাট যুব সংঘ আজ কিন্তু দোয়া ও ইফতার মাহফিলের এই মুহূর্তে বাগেরঘাট উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে এই মুহূর্তে ইফতার পার্টি চলতেছে, ইফতারের আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাগেরঘাট যুব সংঘ কিন্তু ছোট বড় সিনিয়র জুনিয়র সকল সদস্যরা মিলে কিন্তু এই এলাকার সবাই মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইফতার পার্টির এই মুহূর্তে কার্যক্রম নির্ধারিত যার যার হাতে কিন্তু এই মুহূর্তে পরিচালনা করছে। প্রিয় দর্শক, আমি আবার জানিয়ে দিচ্ছি এম এল ফাউন্ডেশন ইউকে বাগেরঘাটের অর্থায়নে এবং সার্বিক সহযোগিতা ইউকের এম এল ফাউন্ডেশন ইউকে বাগেরঘাটের অর্থায়নে কিন্তু এই মুহূর্তে ইফতার পার্টি চলতেছে, আয়োজনে কিন্তু বাগেরঘাট যুব সংঘ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সার্বিক সব এই পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি এই মুহূর্তে তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নির্ধারিত সবগুলো ইফতারের আইটেমগুলো কিন্তু এই মুহূর্তে বেটে ভাগ করে বন্টন করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাগেরঘাট যুব সংঘের সকল সদস্যরা কিন্তু এই মুহূর্তে দিচ্ছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। বাগেরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ভবনে এই মুহূর্তে চলতেছে। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে কিন্তু চলতেছে নির্ধারিত কার্যক্রম। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। সম্মানিত প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরব বাগেরঘাট যুব সংঘের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম ভাইকে কিছু সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাগেরঘাট যুব সংঘ কর্তৃক আয়োজিত সার্বিক সহযোগিতায় আমার বন্ধু জনাব জামিল আহমদ এবং ওনার পরিবারে এম এল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এক পারিবারিক মহৎ উদ্যোগে গ্রামের মানুষকে এই পবিত্র রমজান মাসে ইফতার করানোর জন্য যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তার ধারাবাহিকতায় আমি একটি কথা বলতে চাই। আমার বন্ধু জামিল আহমদ এটা এই গ্রামের মানুষের এই গ্রামের যুব সমাজকে একটি শিক্ষণীয় মনোভাব নিয়ে এবং আগামী প্রজন্মকে সজাগ করার জন্য যে একটা সামাজিক বন্ধন তৈরি করার জন্য যে সেতুবন্ধনের উদ্যোগ নিয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাগেরঘাট যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে এখানে বাগেরঘাট গ্রামের শুধু নয়, টোটাল বুধবাড়িজার ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ থেকে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি আমার বাগেরঘাট যুব সংঘের এই আজকের ইফতার মাহফিলের ডাকে যে আপনারা সাড়া দিয়ে এই সুন্দর আয়োজনটাকে সফল করার জন্য যে মনোভাব তৈরি করেছেন, আমি আমার বাগেরঘাট যুব সংঘের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আজকে এই যে আয়োজন করেছেন জনাব জামিল আহমদ, ওনার পরিবারের সবার যারা জীবিত নয় তাদের জন্য তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের সকলের ভবিষ্যৎ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যৎ যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনে তাদের ভবিষ্যৎকে বিপদমুক্ত রাখেন। আমি দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর একটা মহৎ উদ্যোগকে সমর্থন জানিয়ে এই ইফতার মাহফিলে বাগেরঘাট তথা বুধবাড়িজার ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এভাবে এই জামিল আহমদের যে উদ্যোগ, এই উদ্যোগ ধারাবাহিকতায় যাতে বজায় রাখে এবং আরও যারা আছেন বাগেরঘাট যুব সংঘের বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত,
ও, এবং এরা ভবিষ্যতে যে ধারাবাহিকভাবে এরকম উদ্যোগ নেন, আমি ধন্যবাদ জানাই জনাব রাদিস আহমদকে, মিডিয়া পয়েন্ট 24। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি নির্ধারিত পরিচালনা পর্বে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু নির্ধারিত এখানে পরিচালনার জন্য রয়েছেন একজন ভাই। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ফখরুল ভাই এখন বক্তব্য রাখবেন। आइए। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত সবাইকে বাইঘাট যুব সংঘের পক্ষ থেকে এবং বাইঘাট ভিলেজ ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই আয়োজনের প্রত্যয়ন করেছেন ML ফাউন্ডেশন ইউকে এর সম্মানিত চেয়ারম্যান জনাব জামিল আহমদ সাহেব। আমি বাইঘাট যুব সংঘের পক্ষ থেকে জামিল আহমদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আজকের 28 রমজানে আমাদের এই ইফতার মাহফিলে আপনারা উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ। আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। তুই আসতে কেন ভাইয়া? ও দুলালে पर আসতে कैमरा ऑन कर 1 मिनट আমি इकुलो अलग करे तो अभी मार गई कैमरा ऑन कर 1 मिनट। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব বুলবুল আহমদ সাহেবকে। कैमरा ऑन कर। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم على الضالين آمين। অসংখ্য ধন্যবাদ জনাব বুলবুল আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব দুলাল আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ইফতার মাহফিল অর্থায়নে ML ফাউন্ডেশন ইউকে চেয়ারম্যান জনাব জামিল আহমদ সাহেব অর্থায়নে আয়োজনে বাগেরঘাট যুব সংঘ আমি ধন্যবাদ জানাই ML ফাউন্ডেশন ইউকে কে এবং বাগেরঘাট যুব সংঘ এত সুন্দর আয়োজন করেছেন, এই জন্য বাগেরঘাট যুব সংঘ একদম ধন্যবাদ জানাই। আমি আজকে যারা ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সময় নষ্ট করে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, এই জন্য বাগেরঘাট যুব সংঘের পক্ষ থেকে আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব দুলাল আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী জনাব ফখরুল ইসলাম সাহেব। আমি ফখরুল ইসলাম সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ইফতার মাহফিলের আয়োজক MLA ইউকে চেয়ারম্যান সাহেব জামিল আহমদ আমার ছোট ভাই। এরপরে হইল বাগেরঘাট যুব সংঘের আয়োজনে যে ব্যবস্থা করা হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং তার কামিয়াবি লাগে আমি দোয়া করি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব জামিল আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরঘাট গ্রামের মেম্বার জনাব আবুল কাশেম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন জনাব আবুল কাশেম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ML ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত মুসল্লিয়ান ও অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতার মাহফিল আমাদের সমাজে যত সোশিয়াল গ্যাদারিং আছে এর মধ্যে সবচেয়ে উত্তম এবং
সবের কাজ হচ্ছে ইফতার মাহফিল। এমএল ফাউন্ডেশন শুধুমাত্র ইফতার মাহফিল নয়, যদিও পারিবারিক ফাউন্ডেশন, কিন্তু তার কর্ম পরিধি ব্যাপক এবং এবং বিস্তৃত। আমি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জামিল আহমদকে ধন্যবাদ জানাই এ জাতীয় মহতী এবং তাৎপর্যপূর্ণ একটি ইফতার মাহফিল আয়োজন করার জন্য। আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আমি এ পর্যায়ে আজকের ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় চাচা আমেরিকান প্রবাসী জনাব রাজন আহমদকে বাগেরহাট যুব সংঘের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এমএল ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে অত্যন্ত সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই লন্ডন প্রবাসী জনাব জামিল আহমদ সাহেবকে। উনি এই যে সুন্দর একটি আয়োজন বাগেরহাটবাসীকে দিয়েছেন, আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই বাগেরহাটের নানাবাড়ির আমার এখানে অনেক স্মৃতি বিজড়িত এই এলাকাটি। এখানে অনেক সময় আমার অনেক স্মৃতি আছে। এখানে উপস্থিত আছেন আমার অনেক শ্রদ্ধাভাজন নানা, মামা, ভাই, অনেক এখানে উপস্থিত হয়েছেন আজকের এই ইফতার মাহফিলে। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই আয়োজনে সবসময় সহযোগিতা করেছেন, বাগেরহাট যুব সংঘকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমেরিকা প্রবাসী উজান মেহরপুর গ্রামের কৃতি সন্তান রাজন আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাট কুতবাড়ি বাজার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম সাহেবকে। আমি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতবাড়ি বাজার ইউনিয়ন জনাব ফখরুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এলএম ফাউন্ডেশন ইউকে সত্য অধিকারী জনাব জামিল আহমেদের উদ্যোগে এবং বাগেরহাট যুব সংঘ কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে আজকে যত উপস্থিত হয়েছেন, আজকে এই লগি রমজানের মাস, আমাদের মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। আমরা সিয়াম সাধনার মাস। এই মাসে এত সুন্দর একটা পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাগেরহাট যুব সংঘ। এই যুব সংঘের অনেক ঐতিহ্য আছে। এই যুব সংঘ দীর্ঘদিন থেকে বাগেরহাটের সামাজিক কাজ করে যাচ্ছে এবং রাস্তাঘাট সবকিছু উন্নয়ন করে যাচ্ছে। প্রতি বছর অন্তত কোটি কোটি টাকার কাজ করেছে, তার ধারাবাহিকতা এখনো ধরে রেখেছে। আমি আশাবাদী আগামীতেও যুব সংঘ এইভাবে সমাজের কাজ করে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি 6 নং ওয়ার্ডের চেয়ারম্যান মেম্বার জনাব আতিক সাহেবকে। আমি আতিকুর রহমান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট যুব সংঘ কর্তৃক আয়োজিত এমএল ফাউন্ডেশন ইউকে অর্থায়নে আজকের এই সুন্দর ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ইফতার মাহফিলের ঠিক পূর্ব মুহূর্তে কিন্তু বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা রয়েছেন, ওনারা মূল্যবান কথা বলবেন। আমি শুধুমাত্র বাগেরহাট যুব সংঘকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি এমএল ফাউন্ডেশন ইউকে কে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ জনাব আতিকুর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন বাগিঘাট যুব সংঘের সাবেক কোষাধ্যক্ষ এবং বাগিঘাট ভিলেজ ট্রাস্ট ইউকে শাখার সম্মানিত সাবেক সভাপতি জনাব নাজিবুদ্দিন সাহেব। আমি জনাব নাজিবুদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতি ইফতার পার্টি সম্মানিত মুসল্লিয়ান, আজকে যে ইফতার পার্টির আয়োজন করছেন আমার ছোট ভাই জামিল ML ফাউন্ডেশন তার আম্মা আব্বার নামে। তার আব্বা লাগে আপনার সবার পরিচিত আমার শ্রদ্ধে চাচা আব্দুল মতিন বাবুমিয়া। তাই মারা গেছেন। জামিলে তাই সব সময় এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেক বছর গরিব নরে তাই খাওয়ার ব্যবস্থা করিয়া প্যাকেটিং দেন, মিস নাই প্রত্যেক বছর দেন। এই এখনো একটা আয়োজন করছেন 12 মাসের মাঝে সব থেকে সম্মানিত মাস রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে রমজান মাস হইয়া যে তার গুনাহ কাটাইতে পারছে না, তার থেকে কমপক্ষে নাই। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কমপক্ষের খাতারও আমরা নাম লিখতা না, আমরা দোয়া করতাম আল্লাহ আমরারে এই রমজান মাসের উসিলায় আমরারে মাফ করিয়া দিতা। যুব সংঘ আলহামদুলিল্লাহ সব সময় তেন ভালো কাম করিয়া দেয়রা, আপনারা সবাই জানেন। এখনো তেন সুন্দর আয়োজন করছেন। আমি সব মুসল্লি হলারে ধন্যবাদ জানাই। আর আপনারা উপস্থিত হয়েছেন, সম্মানিত সবাই আসছেন। সময় এখানে কম, দোয়া করবা আমার চাচা শ্রদ্ধে চাচা আমার আব্দুল মতিন বাবু চাচা লাগিয়া, আমার কুটু চাচা লাগিয়া, আরো আমার গ্রামের বহুত মুরব্বী এখন মারা গেছেন। এই যুব সংঘ কাম করে করে মারা গেছেন, গ্রামের কাম করে করে মারা গেছেন। আল্লাহ সবাই আপনারা দোয়া করবা আল্লাহ তাদের জান্নাত পাশি করতা। সব ভালো তাহকা, সুন্দর তাহকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব নাজিবুদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহের রমজান শেষের পর্যায়ে, আর হয়তোবা একটি অথবা দুটি রমজান রয়েছে আমাদের সামনে। আল্লাহ তাআলা এই রমজানের মাগফিরাতের দিনে আমাদেরকে সবাইকে মাগফিরাত কামনা করি, সবার জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের দোয়া করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সম্মানিত বুধবাড়ি বাজার মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মুজিবুর রহমান সাহেবকে। একটু কষ্ট দিলে ইয়া করবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآسرنا ولا تؤسر علينا وعافنا ولا تحرمنا وارضنا وارض عنا ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه ربنا إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا আল্লাহ হাসরি আজকের এই ইফতার মাহফিল খানকে আপনি কবুল আর মঞ্জুর করুন আমরা তো পবিত্র রমজান মাস বিদায় হয়েছে গরিব আল্লাহ আর মাত্র একদিন বা 2 দিন বাকি আছে জানি না আমরা মাহফিল ঘোষণা পাইলাম কিনা খাস করে আজকের এই ইফতারের উপলক্ষে আল্লাহ তাআলা আমরারে এই ইফতারের সময় আপনি ঘোষণা করে দিলা কারবা যাওরে তোমরা আমি আজকে মাফ করে দিলাম আয় আল্লাহ তুমি ছাড়া তো আর মাফ করার জায়গাও নাই কইবার জায়গা নাই আর আমরা হায়াতে বাঁচিতে 1 বছর পরে আবার রমজান পাইতাম রে আল্লাহ হয়তো আমরা কেবলের জীবনের এই শেষ রমজান হইতে পারে শেষ ইফতার হইতে পারে আল্লাহ আমরার মাঝখানে যত সময় মানুষ হল আমরা লোকে গত বছর ইফতার শরীক আছে এই বছর না রে আল্লাহ এরারে জান্নাতুল ফিরদাউস দান ফরমাও আর আমরা যে বাজারা বাই হলে সব বছর এই ধরনের উদ্যোগ নিতাম পারি রে আল্লাহ আমরা সবরে এই ধরনের মন মানসিকতা তৈরি করে দেও আয় আল্লাহ আমরা রে এক আর নেক করে দেও আয় আল্লাহ আমরা রে সব কাজের মাঝে এক আর নেক করার তৌফিক দান করো ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আমার ভাই জামিল আহমদের পক্ষ থেকে তান যে ইফতার মাহফিলটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আর এর উপলক্ষে তানে এমএল টাস ইউকের পক্ষ থেকে যে ইফতার মাহফিলের আয়োজন করাটা হয়েছে রে আল্লাহ আল্লাহ তুমি জানো কবুল করো আর এর বদলা আল্লাহ তান জিন্দা মুর্দা সবরে জিন্দা হলরে হেদায়তে তাম্মা নসিব ফরমাও মুর্দা হলরে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও লগে আমরা মা বাবা ভাই বিরাদর যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খবরবাসী হয়ে গেছেন সবরে তুমি মাফ ফরমাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين
প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্ধারিত স্থানে ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছেন মুসল্লিয়ানে কিরামগণ। হুজুর কিন্তু এই মুহূর্তে মোনাজাতের মধ্য দিয়ে শেষ করেছেন আনুষ্ঠানিকতা। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজান হবে এবং আজানের সাথে সাথেই কিন্তু ইফতারের কার্যক্রম শুরু হবে। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক হাজার হাজার মানুষ কিন্তু ML ফাউন্ডেশন ইউকের অর্থায়নে এই মুহূর্তে ইফতার মাহফিলে যোগদান করেছে। যাই হোক প্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে ইফতারে চলে যাব নির্ধারিত স্থানে। আমার ক্যামেরাটি রেখে সাথেই থাকবেন। দর্শক, অনেক কিন্তু এই মুহূর্তে মুসল্লিয়ানে কিরাম কিন্তু এখানে এসেছে। এই মুহূর্তে ML ফাউন্ডেশন ইউকে এর অর্থায়নে কিন্তু এই মুহূর্তে চলতেছে বাগেরঘাট উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে কিন্তু চলতেছে ইফতারের আয়োজন। যাই হোক প্রিয় দর্শক, আয়োজনে কিন্তু বাগেরঘাট যুব সংঘ। ধন্যবাদ, সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্ধারিত ইফতার শেষ হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি ML ফাউন্ডেশন ইউকে বাগিরঘাটের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি জামিল ভাইকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আপনার অর্থায়নে এই আয়োজন হয়েছে। এই মুহূর্তে আয়োজন করেছে যারা সার্বিক সহযোগিতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি করেছে বাগিরঘাট যুব সংঘ। বাগিরঘাট যুব সংঘের অনেক প্রশংসা করতে হয়। বাগিরঘাট যুব সংঘের উদ্যোগে কিন্তু এই অত্র এলাকায় বাগিরঘাট গ্রামে কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ এই মুহূর্তে গ্রামে দৃশ্যমান রয়েছে। ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আবারও ML ফাউন্ডেশন ইউকের জামিল ভাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমি আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।